শরীফ ওসমান হাদি, একটা যুবক, মধ্যবিত্তের সন্তান, খুব বড়লোক মানুষ ছিল না, গরিবের সন্তান। তার বাবা মসজিদের ইমাম, আর একটা ইমামের ছেলে বাবার কাছ থেকে নৈতিকতার শিক্ষা পেয়ে গোটা বাংলাদেশটাকে হিলিয়ে দিল। গোটা দেশ আস্থার জন্য কাঁদতেছে। তার কথা একটাই, উম্মার ফিকির তার মধ্যে ছিল। বক্তব্যগুলো শুনেন, আলেম সমাজকে সম্মান করত, আলেমদের কাছ থেকে ইসলামের রাজনৈতিক দর্শন শিক্ষা গ্রহণ করত। এটা আমাদের যুবকদের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভাইয়ের শাহাদাতকে কবুল করেন। তার শাহাদাতকে উসিলা করে আল্লাহ নতুন প্রজন্মের মধ্যে আরেকটা বিপ্লবের চেতনা তৈরি করে দেন। জুলাই বিপ্লবের মাধ্যমে কাজ অর্ধেক আগাইছে, আরেকটা বিপ্লব দরকার। সেটা অর্ধেক কোনো বিপ্লব না, সেটা পূর্ণাঙ্গ ইসলামের বিপ্লব। ইনশাআল্লাহ সেই বিপ্লব যেদিন হবে, তারপরে ইনশাআল্লাহ সোনার মদিনার সুন্দর শান্তির সমাজ আমরা উপহার দিতে পারবো। সকলকে দাওয়াত, সবাই অতীতের ভুল থেকে আসেন। আমারও ভুল থাকতে পারে, আপনারও ভুল থাকতে পারে। সব ভুল পিছনে ফেলে দিয়ে আমরা আল্লাহর রজ্জুকে কেন্দ্র করে সবাই আল্লাহর রজ্জুকে ঐক্য মজবুত করে ধারণ করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসম্মানিত করবেন না। সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ এবং সুধী মণ্ডলী, প্রিয় আমার ঢাকার ঐতিহ্যবাহী আবাসিক এলাকা ওয়ারির অধিবাসীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি যে অত্যন্ত বরকতময় এক মজলিসে আল্লাহ আমাদেরকে সালাতুল মাগরিবের পর সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান কিতাব কোরআনে কারীমের একটি ঐতিহাসিক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের জন্য কিছু পথ নির্দেশনা পেতে পারি এমন কিছু আলোচনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ আমাকে প্রয়োজনীয় কথাগুলো বলার এবং যাবতীয় অপ্রয়োজনীয় কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি এটি হলো সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই আয়াত সম্পর্কে বুখারী শরীফের হাদিসের মধ্যে একটি তথ্য বর্ণিত হয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একদল ইহুদি খলিফা ওমরের কাছে এসে তারা একটা অভিব্যক্তি প্রকাশ করল। তারা বলল, খলিফা, আপনাদের কিতাব কোরআন, এই কোরআনের মধ্যে এমন একটি আয়াত আছে, ওই আয়াতটি যদি আমাদের ইহুদিদের কিতাবে নাজিল হতো, আমরা যে ইহুদি ধর্ম অনুসরণ করি, আমাদের ধর্মে আমাদের কিতাবে যদি এই আয়াতটি নাজিল হতো, তাহলে আমরা এত বেশি আনন্দিত হতাম, নিজেদেরকে এত বেশি গৌরবান্বিত বোধ করতাম লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, যে ওই আয়াতটি যেদিন আমাদের কিতাবে নাজিল হতো সেই দিনটিকে আমরা ঈদের দিন হিসাবে, অর্থাৎ জাতীয় উৎসবের দিবস হিসাবে আমরা পালন করতাম, উদযাপন করতাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কোন আয়াতের কথা বলতেছো? তখন তারা কোরআনে কারীমের সূরাতুল মায়েদার এই আয়াতের কথা উল্লেখ করলো। এ থেকে বোঝা যায় যে আমরা মুসলমানেরা কোরআনে কারীমের এই আয়াতের তাৎপর্য, এর মাহাত্ম্য বুঝতে না পারলেও ইহুদিরা ঠিকই বুঝতে পেরেছিল যে এই আয়াতের মাহাত্ম্যটা কি এবং এই আয়াতের তাৎপর্যটা কি। যে তারা আক্ষেপ করতেছে যে আমাদের ধর্মে এমন একটি আয়াত আল্লাহ নাজিল করলেন না, সেই আয়াতটি আপনাদের ধর্ম কোরআনের মধ্যে, আপনাদের ইসলাম সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করলেন। প্রশ্ন হলো, এই আয়াতের মধ্যে এমন কি আছে যেই কারণে ইহুদিরা
তারা এমন আক্ষেপ করলো এবং তারা এমন একটা স্বীকৃতি দিল যে এমন একটি আয়াত ইসলামের মধ্যে আছে। এই আয়াতে কি বলা হয়েছে? মোহতারাম হাজিরিন, এই আয়াতে তিনটি কথা বলা হয়েছে এবং এই তিন কথার সার নির্যাস একটাই কথা। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন, এই আয়াতটি নাজিল হয়েছে যেই সময়ে, যেই প্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে প্রথমে সেই কথাটা বললেন। হযরত ওমর বললেন যে তোমরা তো এই আয়াত নাজিল হলে তোমাদের কিতাবে তোমরা সেই দিনটাকে তোমাদের একটা আনন্দের দিবস হিসেবে উদযাপন করতা, আর আমরা মুসলমানরা আমরা জানি এই আয়াতটা আল্লাহ কবে, কোন সময়, কোন প্রেক্ষিতে, কি অবস্থায় নাজিল করেছেন এই সব আমাদের জানা আছে। এই আয়াতটি আল্লাহ পাক নাজিল করেছেন এমন একটা দিন, যেই দিনটি সপ্তাহের 7 দিনের মধ্যে সেরা দিন, অর্থাৎ কোন দিন? শুক্রবার। সেই দিনটি ছিল বছরের 360 দিনের মধ্যেও সেরা দিন। সেটা কোন দিন? আরাফার দিন। কোন দিন? আরাফার দিন। খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামস। বছরের 360 রাত্রের মধ্যে সেরা রাত হলো লাইলাতুল কদর, আর সেরা দিন হলো ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ। তো আল্লাহ পাক সেই জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে এই আয়াতটা নাজিল করেছেন। কখন নাজিল করেছেন? যখন আমাদের নবী বিদায় হজের সময় আরাফার মাঠে তিনি উকুফে আরাফা করতেছিলেন, সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় হজে আমার নবীর 23 বছরের জীবনে তিনি যা কিছু সংগ্রহ করেছেন, যেই মানুষগুলোকে তিনি 23 বছরে তৈরি করেছেন, যেই সাহাবীদের পবিত্র জামাতকে, সেই তাদের সকলকে নিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান আল্লাহর নবী জীবনে ইসলামের যুগে একটি মাত্র হজ যেটি পালন করেছেন, সেটি হলো 10ম হিজরির জিলহজ মাসের বিদায় হজ যেটাকে বলা হয়। সেই বিদায় হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আরাফার উকুফ পালন করা অবস্থায় আল্লাহ পাক সেই আরাফার মাঠে আরাফার দিনে, শুক্রবার দিনে সেই আয়াতটি নাজিল করেছেন। অর্থাৎ এমন একটি দিনে, এমন একটি সময় আল্লাহ এই আয়াতটি নাজিল করেছিলেন যে এর চেয়ে দামি আর কোনো মুহূর্ত হতেই পারে না। পৃথিবীতে আবার এমন একটা দিন হবে যে সেই দিনটা আরাফার দিন হবে, সেই দিনটা জুমার দিন হবে, সেই দিনটা আল্লাহর নবী উপস্থিত থাকবেন, সেই দিনটা নবীজির সকল সাহাবায়ে কেরাম উপস্থিত থাকবেন, সেই দিনটা আরাফার মাঠে অবস্থানরত অবস্থায় এই জিনিসগুলি পৃথিবীতে আর কোনোদিন একত্রিত হবে? আল্লাহ পাক এই সবগুলোকে একত্রিত করে তারপরে তার এই ঐতিহাসিক আয়াত আল্লাহ নিজে নাজিল করেছেন। আয়াতটির মধ্যে আল্লাহ কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, হে আমার নবী, আজ এই দিনে 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখে আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আপনাদের জন্য আপনাদের দ্বীন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা দিলেন। এর সঙ্গে আরো দুটো ঘোষণা আল্লাহ দিলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইসলাম পরিপূর্ণ হওয়ার মাধ্যমে আল্লাহ পাকের নেয়ামত আমাদের উপর পূর্ণ হয়ে গেল। 3 নম্বর ঘোষণা দিলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বললেন যে মানুষের জীবন যাপনের পদ্ধতি হিসেবে, মানুষের জীবন ব্যবস্থা হিসেবে ইসলামটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয়, আল্লাহর চয়েস, এটা আল্লাহ পাক ফাইনাল করে দিলেন।
মুহতারাম হাজিরিন, এই সবগুলি কথার মূল কথাটা হলো ইসলাম इज ए कंप्लीट कोड ऑफ लाइफ। इस्लाम एक मुकम्मल निजाम हयात है। इस्लाम একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কথাটা খুব সাদামাটা কথা, খুব মামুলি একটা কথা। এইজন্য আমি শুরুতেই বললাম যে জানি না এই আয়াতের তাৎপর্য যে মুসলিম জাতির জন্য এই আয়াতটা নাজিল হয়েছে তারা কতটুকু বুঝে। তারা না বুঝলে কি হবে? মুসলমানদের শত্রু ইহুদিরা প্রথম দিনই বুঝতে পারছিল যে এই আয়াতের দাম কত বেশি। আল্লাহ ইহুদিদেরকে যেরকম বুঝ দিয়েছিলেন এই আয়াতের দাম সম্পর্কে, মুসলমানরাও যদি ঠিক এই আয়াতের মূল্য বুঝতে পারতো, আজকে মুসলমানদের রং ভিন্ন কিছু হইতো। মুসলমানরা যদি এই আয়াতের তাৎপর্য বুঝতে পারতো, অন্তত ইহুদিরা যতটুকু বুঝেছিল আল্লাহর কোরআনের এই আয়াত, ততটুকুও যদি মুসলমানরা বুঝতো, আজ পৃথিবী এমন হতো না, মুসলমানদের আজকে এই পরিণাম হতো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যা হয়েছে হয়েছে, ভুল যা করেছি আমরা, আল্লাহ আমাদেরকে সেই ভুল শুধরে কোরআনের এই আয়াতের মাহাত্ম্য, তাৎপর্য এবং এই আয়াতের উদ্দেশ্য অনুধাবন করার তৌফিক দান করেন। এই হলো কোরআনের আয়াত যেটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এরপরে আমি আল্লাহর নবীর একটি হাদিস পাঠ করেছি। মূলত এই আয়াতের সাথে ওই হাদিসটির একটা খুব সূক্ষ্ম সংযোগ আছে, সেই সংযোগটা পরে বলতেছি। আমি আগে হাদিসটির অর্থ এবং তার মর্মার্থ আপনাদেরকে বলে নেই। যে হাদিসটি আমি পাঠ করেছি সেটি সমস্ত হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যেই বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী যুগের নবীদের একটা ইতিহাস বলেছেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে। কয় ছেলে? বড় ছেলের নাম ইসমাইল, ছোট ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশে কোন নবী আসে নাই। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসমাইল আলাইহিস সালামের বংশে প্রেরিত হয়েছেন, আগমন করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের বংশে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন। এই জন্য নবুয়ত ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই থেকেছে। তবে বংশের দুই ধারা, ইসহাক আলাইহিস সালামের বংশে সব নবীরা এসেছেন, ইসমাইল আলাইহিস সালামের বংশে কোনো নবী আসেন নাই। আসছেন তো আসছেন, একেবারে শেষ দান মারছেন ইসমাইল আলাইহিস সালাম, যে মানে এক দানে উনি কেল্লা ফতেহ করে ফেলছেন। তো যাই হোক, ঘটনা যাই হোক, কিন্তু দোনোটা ধারা তো ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশ। তো নবীজি বলেন, আমাদের পূর্বে আমাদের চাচতো ভাইদের বংশে বাপ চাচারা তো বাপ তো ইসমাইল আলাইহিস সালাম, তো ইসহাক আলাইহিস সালাম চাচা। তো ইসহাক আলাইহিস সালামের বংশে যে আল্লাহ পাক নবী পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীদেরকে কি দায়িত্ব দিয়েছেন? নবীজি বলেন, ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আমবিয়াউ কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখারু ওয়ালা নাবিয়্যা বাদি। বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বনি ইসরাইলের মধ্যে এমন ভাবে দায়িত্ব দিয়ে পাঠাতেন যে সেই সকল নবীগণ তারা শুধু নবী হিসাবে ধর্মীয় নেতৃত্বের দায়িত্ব দিতেন, ব্যাপারটা এমন না। তারা নবী হিসাবে যেমনি ভাবে ওনার সম্প্রদায়ের ধর্মীয় নেতা তিনি হতেন, ইমামতি তিনি করতেন, ধর্মীয় সকল প্রশ্নের জবাব যেমন তিনি দিতেন, ঠিক তদ্রূপ তাসুসুহুমুল আম্বিয়া। তাসুসুহুম, এটা মাদ্রাসার অনেক ছাত্ররা, আলেম ওলামারা এখানে আছেন। তাসুসুহুম শব্দটা সিয়াসাতুন থেকে,
সিয়াসাতুন, একটা লোক আছে না বাংলাদেশের মানুষ, নামে চিনুক আর না চিনুক, মুরগি চোরা বললে চিনে। এই মুরগি চোরার লাগে একদিন একটা অনুষ্ঠানে টকশোতে ঘটনাচক্রে আমার পড়ে গেছে। তো আলোচনার এক পর্যায়ে সে বলে যে ইসলামে যে রাজনীতির আরবি শব্দ হলো সিয়াসাত। কোরআনে কোথাও তো রাজনীতির কথা বলা নাই, কোরআনে কোথাও রাজনীতির কথা বলা নাই। তখন আমি ঈশ্বরের এই কথাই বলছিলাম যে ভাই, সব কথা কোরআনে প্রত্যেকটা কথার ডিটেলস থাকবে, এই কথা আপনি কই পেলেন? কোরআন তো হলো মৌলিক কথাগুলো বলবে, আর তার ডিটেলসটা থাকবে হাদিসের মধ্যে। হাদিসের মধ্যে সিয়াসত শব্দই আছে। আপনি যে রাজনীতির শব্দ খুঁজতেছেন, আল্লাহর নবী সেই রাজনীতির শব্দ দিয়েই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। তাসুসুহুমুল আম্বিয়া, এই শব্দের অর্থ হলো যে আগের যুগে নবীগণ তারাই হতেন তাদের সম্প্রদায়ের রাজনৈতিক নেতা, সিয়াসি নেতা। এটা খোলামেলা কথা, এখানে অন্য কোনো শব্দ বলার অবকাশ নাই। যে নবীরাই তাদের গোত্রের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক নেতৃত্ব নবীরাই দিতেন। নবীরা যেরকম ধর্মীয় নেতৃত্ব দিতেন, রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য আলাদা আরেক জায়গা থেকে নেতা ভাড়া করা লাগতো না। এটাই আল্লাহ পাকের সিস্টেম ছিল। যিনি নবী হবেন তিনি নেতা হবেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, এক নবী চলে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আরেকজনকে নবুয়ত দিতেন। যিনি নবুয়ত পেতেন, একদিকে নবুয়ত পেতেন, আরেকদিকে তিনি নেতৃত্বের চেয়ারটাও পেয়ে যেতেন। এই চেয়ার দিতেন কে? বলেন কে দিতেন? নবুয়ত কে দেন? নবুয়ত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো কোনো কিঞ্চিত পরিমাণ কোনো ভূমিকা অথবা কোনো ধরনের ক্ষমতা আছে? সারা দুনিয়ার মানুষ মিলে কোনো মানুষকে নবুয়ত দিতে পারবে? নবুয়ত আল্লাহ কারো কাছে ছাড়েন নাই। আল্লাহ নিজেই নবী সিলেক্ট করেন। তো আল্লাহ যাকে নবুয়ত দিতেন তাকে একসঙ্গে দুইটা জিনিস দিতেন। তুমি একদিকে তোমার সম্প্রদায়ের ধর্মীয় নেতা, সঙ্গে সঙ্গে তুমি হবা এই সম্প্রদায়ের রাজনৈতিক নেতা। তো এক নবী চলে গেলে সঙ্গে সঙ্গে আরেক নবী আসতেন, তিনি আবার ধর্মীয় নেতৃত্ব সামাল দিতেন, সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব তিনি তুলে নিতেন নিজের হাতে। নবীজি বলছেন এইভাবেই চলতে চলতে ঈসা আলাইহিস সালাম আসছেন। ঈসা আলাইহিস সালামের পরে তো আমি আসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলতে চান এটাই যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবুয়ত পেয়ে আমি যেমনি ভাবে আমার উম্মতের ধর্মীয় নেতৃত্বের অধিকারী, ঠিক তদ্রূপ এই উম্মতের রাজনৈতিক নেতাও আমি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী এবং সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে মনোনীত উম্মতের রাজনৈতিক নেতৃত্বের ধারক তিনি। এখন নবীজি বললেন এরপরে ওলা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী আসবে না। এখন প্রশ্ন দাঁড়ায় স্বাভাবিকভাবেই, হুজুর আপনি বললেন আগের যুগে এক নবীর পরে আরেক নবী, তারপরে আরেক নবী, তারপরে আরেক নবী, এইভাবে নবীগণ উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, আপনিও উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আপনার পরে যেহেতু আর কোন নবী নাই, তাহলে এই উম্মতের নেতৃত্ব দিবে কারা? প্রশ্নটা আসে না? আল্লাহর নবী সেই প্রশ্নের জবাব দিয়েছেন, ওয়াসায়াকুনু খুলাফা ফায়াকসুরুন, আমার পরে যারা আমার খলিফা হবে সেই সকল খলিফাগণ তারা উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে, এবং এই খলিফা অনেক হবে, একের পর এক খলিফা আসতে থাকবে, এই খলিফারাই হবেন উম্মতের রাজনৈতিক নেতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের এই ধারা চলল। সর্বপ্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফা হয়ে আল্লাহর নবীর পক্ষ থেকে তিনি নবীর উত্তরাধিকার হিসেবে
তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহর নবীর পরে যদি প্রশ্ন করা হয় এই উম্মতের সবচেয়ে বড় আলেম কে, নবীজির পরে এই উম্মতের সবচেয়ে বড় আলেম কে, এই প্রশ্নের সারা উম্মতের এক ঐক্যমতের জবাব হলো সবচেয়ে বড় আলেম হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিকের পরে উম্মতের সবচেয়ে বড় আলেম কে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরে ফারুকের পরে এই উম্মতের সবচেয়ে বড় আলেম কে, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমানের পরে এই উম্মতের সবচেয়ে বড় আলেম কে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তাহলে আল্লাহর নবীর পরে এই উম্মতের রাজনৈতিক নেতাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে এই উম্মতের সব রাজনৈতিক নেতাকে যিনি সবচেয়ে বড় আলেম তিনি রাজনৈতিক নেতা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের পরে উম্মতের রাজনৈতিক নেতাকে যিনি সবচেয়ে বড় আলেম তিনি রাজনৈতিক নেতা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমানের পরে উম্মতের রাজনৈতিক নেতাকে যিনি সবচেয়ে বড় আলেম তিনি সবচেয়ে বড় নেতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তারপরে উম্মতের সবচেয়ে বড় আলেমকে বিভিন্ন দিক বিবেচনা করলে একটা বিশেষ বিবেচনায় সবচেয়ে বড় আলেম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বড় আলেম তিনি উম্মতের রাজনৈতিক নেতা। আমি যে এই কথা বললাম যে নবীজির পরে সবচেয়ে বড় আলেম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে সবচেয়ে বড় আলেম ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে সবচেয়ে বড় আলেম ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে সবচেয়ে বড় আলেম আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আমার এই কথার সাথে দ্বিমত করবার মতো কোন বাপের বেটা যদি জন্ম নিয়ে থাকে, আপনাদের এলাকায় হোক, বাংলাদেশে হোক, পৃথিবীর অন্য কোন এলাকায় হোক, ধরে নিয়ে এসেন। আলহামদুলিল্লাহ, এই কথার অর্থ হলো এই যে এই কথার সাথে দ্বিমত করবার মতো এই পৃথিবীতে কোনো আলেম নাই, কোনো মুসলমানও নাই। এটা সর্বসম্মত কথা। এই কথা দিয়ে আমি আপনাদেরকে কি মেসেজ দিলাম? আমি একটা মেসেজ দিলাম, ওই যে কোরআনের আয়াত থেকে আমি যেটা বলেছিলাম, কোরআনের আয়াতে আল্লাহ যেটা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হলো সম্পূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আল্লাহ প্রদত্ত একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম শুধুমাত্র ইবাদতের নাম নয়, ইসলাম শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু পূজা পাঠ করার নাম নয়। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একজন মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে শুরু করে রাত গভীর আবার ঘুমে যাওয়া পর্যন্ত, একটা মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত, একজন মানুষের কিচেন রুম থেকে নিয়ে শুরু করে বঙ্গভবন, সংসদ পর্যন্ত, মানব জীবনের মধ্যে যা কিছুর প্রয়োজন সব কিছুর পূর্ণাঙ্গ নির্দেশনার নাম হলো ইসলাম। যাদের এই কথার ব্যাপারে কোনো ডাউট আছে, কোনো সন্দেহ আছে, বেটা হিন্দুর চেয়েও জঘন্য কাফেরও। যার আল্লাহর কোরআনের ব্যাপারে সন্দেহ থাকে ও তো হিন্দু, খ্রিস্টান, কাফের, মুসলমান, কাফের, বেদিন আরো বড় বেঈমানও। নাম যত বড় মুসলমান হোক, হাজি হোক, গাজী হোক, পাজি হোক, যাই হোক, নাম ধারণ করতে পারে, কিন্তু মুসলমান হইতে পারে না। কোরআনকে যারা বিশ্বাস করে না, কিসের মুসলমান? ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্ব, এটাই হলো ইসলামের সৌন্দর্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সুতরাং ইসলামে নেতৃত্বের যে কনসেপ্ট, ভাই, নেতৃত্ব একটা খুব জরুরি জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইসলাম আমাদেরকে নেতৃত্বের একটা কনসেপ্ট দিয়েছে। ইসলামের নেতৃত্বের কনসেপ্টটা হলো কি, যে ইসলামকে ভালোভাবে বুঝতে পারবে তার পক্ষেই নেতৃত্ব দেওয়া সম্ভব। যে ইসলাম বুঝে না সে মুসলমানদের নেতা হইতে পারে না। আপনারা কেউ ডরায়েন না যে আমি মনে হয় আবার রাজনৈতিক আলাপ শুরু করব, ভয়ের কোনো কারণ নেই। আমরা ওরকম রাজনৈতিক আলাপ করি না যেটা সর্বদলীয় সার্বজনীন প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট করে। ওইরকম রাজনৈতিক পেশাল আমরা পারি না। তবে ইসলাম যেই কথাটুকু বলতে বলে
ওই কথা বলতে এক চুল পরিমাণ ছাড় দেই না। কথাটা পরিষ্কার। দলীয় রাজনীতির কথা বলি না, তবে ইসলামী রাজনীতির কথা বলতে এক চুল পরিমাণ ছাড়ও দেই না। তো এই যে আমি যে কথাটা বললাম, আল্লাহর কোরআনের আয়াত থেকে নিয়ে নবীর হাদিস পর্যন্ত, এই দুটোর মধ্যে যে একটা গভীর লিঙ্ক আছে, একটা গভীর সংযোগ আছে, সেই সংযোগটাকে আমাদের রিড করতে হবে, সেটাকে আমাদের অনুধাবন করতে হবে। এই উপলব্ধি থেকে উম্মত যেদিন থেকে সরে গিয়েছে, সেই দিন থেকে উম্মতের পতন শুরু হয়েছে। উম্মতের মধ্যে যেই দিন খ্রিস্টানরা তাদের এক অভিশপ্ত মতবাদ এই উম্মতের মধ্যে ছড়িয়ে দিয়েছে, খ্রিস্টানরা এক নতুন মতবাদ আবিষ্কার করেছিল। খ্রিস্টানরা 15 শতকে তারা এক নতুন মতবাদ আবিষ্কার করলো। সেই মতবাদের নাম হলো গির্জাকে দাও গির্জার অধিকার, কাইসারকে দাও কাইসারের অধিকার। অর্থাৎ তারা রাজনৈতিক সিংহাসন এবং গির্জার নেতৃত্বকে তারা ভাগ করলো। গির্জার পাদ্রীকে বলল, খবরদার পাদ্রী, তুই গির্জার ভিতরে যা ইচ্ছা তাই করবি, গির্জার বাইরে আইসা তুমি তোমার কর্তৃত্ব ফলাইতে চাইবে না, ঠ্যাং ভাঙ্গা দিব। এই সব কথা বলে খ্রিস্টানরা তাদের ধর্মকে গির্জার মধ্যে বন্দী করেছে। এই জন্য গির্জার বাইরে খ্রিস্টানদের ধর্মের অন্য কোথাও কোনো অনুষ্ঠান নাই। গির্জার বাইরে খ্রিস্টান ধর্মের আর কোথাও কোনো প্রতিপালনের ব্যবস্থা নাই। গির্জার বাইরে কোথাও খ্রিস্টান ধর্ম চলে না। যার যদি ধর্মকর্ম করতে মনে চায়, গির্জার মধ্যে গিয়ে ধর্মকর্ম করে আসে। গির্জার বাইরে আসলে ধর্মীয় কোনো পরিচয় তাদের কাছে নাই। তারা গির্জাকে আলাদা করেছে, রাষ্ট্রকে আলাদা করেছে, এবং এই খ্রিস্টানরা সর্বপ্রথম এই অভিশপ্ত মতবাদ চালু করেছে, গির্জাকে দাও গির্জার অধিকার, কাইসারকে দাও কাইসারের অধিকার, রাষ্ট্রপতিকে দাও রাষ্ট্রপতির অধিকার, গির্জার পাদ্রীকে দাও গির্জার পাদ্রীর অধিকার। পাদ্রী আর রাষ্ট্রনায়ককে বিভক্ত করে তারা এই সিস্টেম চালু করেছে। কেন তারা করেছে এই সিস্টেম চালু, এটার পিছনে আরেক লম্বা কাহিনী আছে। ওই কাহিনী বলবার টাইম আজকে আমাদের নাই, কিন্তু শুধু এতটুকু বলে রাখি, খ্রিস্টানরা যখন এই অভিশপ্ত এক মতবাদ তারা আবিষ্কার করলো, তখনও মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত মতবাদ ছিল না। তখনও মুসলমানরা মনে করত মুসলমানদের খলিফা সেই হওয়ার উপযুক্ত, তার গোটা রাষ্ট্রের মধ্যে কোনো মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ানোর দায়িত্ব খলিফার। যেই খলিফা তার রাষ্ট্রের একজন নাগরিকের জানাজার ইমামতি করতে পারে না, মুসলিম জাতির নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার তার নাই। যিনি মুসলমানদের খেলাফতের দায়িত্ব পালন করবেন, জুমার নামাজি ইমামতি করতে পারবেন না, মুসলমানদের নেতা হওয়ার অধিকার তার নাই। মুসলমান কোনদিন এই রকম নেতৃত্বকে গ্রহণ করত না। মুসলমানদের 1000 বছর পর্যন্ত মুসলমানদের কাছে বিশ্ব নেতৃত্ব ছিল। ইতিহাস পড়ে দেখেন আপনারা, সমস্ত ফিকহের কিতাব, মাসলার যত কিতাব আছে, বেহেশতি জেওর থেকে নিয়ে শুরু করে হেদায়া পর্যন্ত, ফতোয়ার যত কিতাব আছে, সমস্ত ফতোয়ার কিতাব তালাশ করে দেখেন, কোন একজন মানুষ যদি মারা যায়, যে কোনো একজন মানুষ যদি মারা যায়, এই মৃত ব্যক্তির ইমামতি জানাজা কে পড়াবে? আপনারা জানেন, আমাদের দেশের মানুষ মনে করে জানাজা পড়াবে তার ছেলে থাকলে ছেলে, ছেলে ভালো যোগ্য আলেম হলে ছেলে, ছেলের যোগ্যতা থাকলে ছেলে জানাজার নামাজের ইমামতি করার হকদার। এটা মানুষের মধ্যে প্রচলিত আছে। এটা ভুল কথা, এটা ভুল। ইসলামী শরীয়তের সহি মাসআলা হলে গোটা রাষ্ট্রের মধ্যে, চাই সেই রাষ্ট্র যত বড় হোক, মুসলমানদের খেলাফত ছিল অর্ধজাহান, আটলান্টিক সমুদ্র থেকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত। এই বিশাল সাম্রাজ্যের মধ্যে যে কোনো মুসলমান মারা যাবে, ইমামতি করার অধিকার সর্বপ্রথম খলিফার। খলিফা থাকলে কোনো বড় হুজুর মুজুর কারো ইমামতি খাওয়ান নাই। ইমামতি করবে কে? খলিফা ইমামতি করবেন। খলিফা যদি উপস্থিত থাকতে না পারেন, তাহলে খলিফার যিনি গভর্নর থাকবেন ওই এলাকায়, প্রত্যেক এলাকায় খলিফার একজন করে গভর্নর থাকতেন, ওলি থাকতেন, যাকে খলিফার নায়েব বলা হতো। ওই শহরে, ওই দেশে, ওই নগরে যিনি খলিফার নায়েব থাকবেন, যিনি খলিফার পক্ষ থেকে গভর্নর থাকবেন, তিনি ইমামতি করবেন। তিনি যদি না থাকেন, 3 নম্বরে এসে তিনি যদি না থাকেন, অথবা তিনি থেকে যদি অনুমতি দেন,
তাহলে এলাকার মসজিদের ইমাম তিনি জানাজা পড়াতে পারেন। ইমাম সাহেব যদি মুসলমানদের শাসকের অনুমতি ছাড়া জানাজা পড়ায়, গুনাহ হবে ইমামের। কারণ ইমামের এই অধিকার নাই যে একজন মুসলমান, এই মুসলমান আল্লাহর জমিন আল্লাহর খলিফার দায়িত্বে ছিল, মুসলমানরা মুসলমানদের খলিফার দায়িত্বে থাকে, মুসলমানরা মুসলমানদের আমিরের দায়িত্বে থাকে। সেই আমিরের দায়িত্ব হলো আল্লাহর আমানত। এই নাগরিক মৃত্যুবরণ করেছে, হে আমির, তোমার জিম্মাদারি হলো আল্লাহর আমানত জানাজা পরে আল্লাহকে বুঝায় দাও। এত সহজ না নেতৃত্ব। বললে তো মুখ খারাপ বলবেন যে হাজী সাহেবের। আমাদের একটা কথ্য ভাষা আছে, হাইগা উঠছে না মুইতা পানি লয় না। নেতৃত্বের জন্য নিজেকে যোগ্য মনে করে। নিজেদের ধারণা পরিবর্তন করেন। নেতৃত্ব আমরা চাই না, নেতৃত্ব কুক্ষিগত করে রাখতে চাই না। তবে অবশ্যই এই কথা বলবো, মুসলমানদের নেতৃত্ব দেওয়ার মতো হিম্মত সাহস যাদের আছে, আগে মুইতা পানি নেওয়ার ব্যবস্থা করেন, তারপরে উজু করার ব্যবস্থা করেন, তারপরে অন্তত আপনার অধীনস্থ যত জনগণ থাকে প্রত্যেকের আমানতের দায়িত্ব আল্লাহ থেকে বুঝে নেওয়ার মতো সৎসাহস অর্জন করেন। সেই আমানত যখন মারা যাবে, জানাজা পরে আল্লাহকে সেই আমানত বুঝিয়ে দেওয়ার মতো দক্ষতা অর্জন করেন, তারপরে নেতৃত্ব দিতে আসেন। যদি সেটা করতে না পারেন, হাজারবার বলবো, ইসলামের দৃষ্টিতে আপনি নেতৃত্বের যোগ্য না। মুহতারাম হাজিরিন, কথার বেশি লম্বা বলবো না। এই কথাগুলো আমি জানি আসলে মূলত এই কথা কারো পক্ষে না, কারো বিপক্ষেই না, আবার সবারই বিপক্ষে। সমাজে বর্তমানে যারা যারা নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে উপযুক্ত মনে করেন, আমার এই কথা আপনাদের সবার বিপক্ষে, সব দলের বিপক্ষে। কিন্তু দুঃখ প্রকাশ করতে হয় যে আপনাদের বিপক্ষে এই কথা বলা ছাড়া আমাদের কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আলহামদুলিল্লাহ, মুসলমানদেরকে আমরা একটা শুভ সংবাদ শোনাতে চাই। আজ দুনিয়াব্যাপী সারা দুনিয়াতে আবার এমন একটা দিন আসার পূর্বাভাস দেখা যাচ্ছে। যেরকম সকালবেলা যখন সূর্য উঠে, সূর্য উঠারও প্রায় 2 ঘন্টা আগে সুবহে সাদেকের উদয় ঘটে। কথা বলেন ঠিক না বেঠিক? ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন? সুবহে সাদেক হইলে। সুবহে সাদেক কাকে বলে? সুবহে সাদেক হয় সূর্য উঠার, এখন আমাদের ঘড়ির টাইম অনুযায়ী প্রায় 1.5 ঘন্টা আগে সুবহে সাদেক হয়। এরপরে আস্তে আস্তে সূর্যটা উঠে, সূর্যটা উঠলেই ফজরের নামাজের টাইম শেষ। যেমনি ভাবে প্রতিদিন প্রভাত রশ্মিতে, প্রতিদিন পূর্ব দিগন্তে সকালবেলায় সূর্য উঠার আগে সুবহে সাদেকের আলো দুনিয়ার মানুষকে একটা নতুন বার্তা দেয়। সূর্য আসছে, মানুষকে দেখায়, মানুষকে বলে সান ইজ কামিং। ঠিক তেমনি ভাবে আজ পৃথিবী, দুনিয়ার 21 শতাব্দী সারা দুনিয়াকে এক নতুন পূর্বাভাস দিচ্ছে। সেই পূর্বাভাস হলো খিলাফা ইজ কামিং। আমি আপনাদেরকে বলবো একটা কথা, আমি সবসময় এই জাতিকে বলি, বিশেষ করে ওই সকল লোকদেরকে বলি যারা বাংলাদেশ থেকে অনেক শক্তি নিয়েছিল, কিন্তু আজ তারা বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গেছে। রাজনৈতিক দলের নাম নিলাম না, কিন্তু যা বললাম এতে আমি মনে করি বুঝতে কারো বাকি নাই। তাদেরকেও দুশ্মন মনে করি না, আমরা তাদের কল্যাণকামী হিসাবে বলি। তোমরা হয়তো আবার ফিরে আসার চেষ্টা করবা, যদি ফিরে আসতে পারো আইসো, তবে একটা জিনিস সংশোধন করে আসবা। তোমাদের সংশোধনী সেটা হলো এই, তোমরা এই দেশের আলেমদেরকে মসজিদের ইমাম হিসাবে শ্রদ্ধা করতে প্রস্তুত ছিলা, তোমরা আলেমদেরকে খতিব হিসাবে শ্রদ্ধা করতে প্রস্তুত ছিলা, তোমরা আলেমদেরকে মিলাদ পড়ানোর জন্য শ্রদ্ধা করতা, তোমরা আলেমদেরকে জানাজা পড়ানোর জন্য শ্রদ্ধা করতা, আলেমদেরকে দোয়া করার জন্য শ্রদ্ধা করতা, আলেমদেরকে হাদিয়া তোহফা দেওয়ার জন্য শ্রদ্ধা করতা, কিন্তু আলেমদেরকে নেতা হিসাবে শ্রদ্ধা করতা না। যদি আবার আসতে হয়
আমাদের সাথে বোঝাপড়া কইরা তারপরে আসতে হবে। শুধু আমরা তোমাদের কাছে করুণা চাই না, তোমরা শুধু আমাদেরকে হুজুর হিসেবে সালাম দিবা, সেই সালাম চাই না। আমরা চাই আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য নেতৃত্বের দায়িত্ব আমরা তুলে নিতে চাইবো। আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করবা না। এটা হলো এক পাঠ সম্পর্কে কথা। অন্য যেই পাঠগুলি আছে তাদের মধ্যে আরেক অর্ধেকের ব্যাপারে আমার কথা হলো এই, আপনারা ওদের দেখা দেখি এই বিপজ্জনক পথে হাইটেন না। খবরদার, আপনাদের খুব বন্ধু মানুষ আমি, আপনারা যারা যাই মনে করেন এখনো আপনাদের ঘনিষ্ঠ বন্ধু আমরা, আপনাদের সবচেয়ে কাছের মানুষ আমরা আপনাদের মধ্যে বিচ্যুতি দেখতে পাচ্ছি। আপনারা ধীরে ধীরে সেই বিপজ্জনক পথে হাঁটছেন, যেই পথে হাঁটার কারণে এই দেশের নেতৃত্বকামী প্রত্যেকটি আলেমের সঙ্গে আপনাদের সংঘাত হবে। আপনারা অন্যদের সঙ্গে সংঘাত করে দেশে টিকতে পারবেন, মনে রাখেন আলেমদের সাথে সংঘাত করে দেশে টিকতে পারবেন না। হুজুরদেরকে খুব দুর্বল মনে হয় না? মনে হয় ধাক্কা দিলে পড়ে যাবে। ধাক্কা দিয়ে দেখেন, ব্রিটিশরা মনে করেছিল ভাঙ্গা কুড়ে ঘরের মক্তব দেখতে দুর্বল দেখা যায়, লাত্তি দিলেই পড়ে যাবে। ব্রিটিশরা এই দেশ থেকে কোরআনের এই ভাঙ্গা কুড়ে ঘরের মক্তবগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইছিল। ওই মক্তব তার আপন জায়গায় টিকে আছে। দ্য গ্রেট ব্রিটেন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। আইসেন আবার এত বড় স্বৈরাচারী শক্তি এই জমিনে কেউ মনে করতে পারে নাই এই স্বৈরাচারের উৎখাত হবে। আলেমদের সাথে যেদিন থেকে টক্কর দেওয়া শুরু করেছে, শাপলা চত্বরে যেদিন থেকে আলেম সমাজের রক্ত ঝরা শুরু হয়েছে, সেদিন থেকেই তার পতনের ঘন্টা বেজে গিয়েছিল। সামনের দিনে যারা আসবেন তাদেরকেও একই কথা বলি, আলেমদের সাথে মতবিরোধ থাকতে পারে, আলেমদের পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করবেন যে তারা কি বলতে চাচ্ছে। আমি আপনাকে রাজনীতিক অন্য কোনো কথা বলি না, আমি শুরুতেই বললাম, আবারও বলি, কোন দলীয় রাজনীতির পক্ষে আমি মাহফিলে নিজেও কথা বলি না, এবং কেউ যদি কথা বলে আমি সেটা পছন্দও করি না, সমর্থনও করি না। তবে কথাটা হলো রাজনৈতিক ভুল ভ্রান্তির কথাগুলো আলেমদেরকে এই মাহফিলেই বলতে হবে। ভাই আপনারা যদি ভুল করেন, একটা বড় রাজনৈতিক দল যদি ভুল করে, খেসারত শুধু সেই রাজনৈতিক দল দেয় না, খেসারত দিতে হয় গোটা দেশের জনগণকে, গোটা দেশকে, গোটা জাতিকে, গোটা মুসলিম উম্মাহকে তার খেসারত দিতে হয়। এই জন্য যারা যারা নেতৃত্ব দিতে আসবেন এই জায়গাগুলো আগে সংশোধন করে আসবেন, আমাদের সাথে কথা বলবেন, প্রয়োজনে আমরা আসব, আপনাদেরকে আমরা এই বিষয়ে আপনাদের যত ধরনের সংশয় সেই বিষয়ে সমাধান করার চেষ্টা করব। এটা গেল 2 নম্বর গ্রুপের কথা। 3 নম্বর গ্রুপের কথা বলি এবার। কেউ মনে করেন না যে একজনকে বাদ দিয়ে আরেকজনকে বলে যাচ্ছি। 3 নম্বর গ্রুপের কথা বলি। তারা মনে করতেছেন যে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য পুরাপুরি ইসলামে থাকলে তো হবে না, একটু কাটছাট করে মডারেট ইসলাম লাগবে। আপনাদের এই ধারণাটাও চরম বিভ্রান্তির এক ধারণা। ইসলাম মানব তো কোনো কাটছাট করে মানব না। ইসলামে কাটছাট করার অধিকার আল্লাহ কাউকে দান করেন নাই। ইসলাম মানব তো মদিনার পরিপূর্ণাঙ্গ ইসলাম মানব, ইসলাম মানব, পিওর ইসলাম মানব। ইসলামের মধ্যে পাশ্চাত্যকে খুশি করার জন্য মডারেশনের কোনো সুযোগ নাই। এবং আলহামদুলিল্লাহ 21শ শতাব্দীতে ইসলামকে কাটছাট করার, মডারেট ইসলাম নামে নতুন আরেকটা ভার্সন ইসলামের আনার কোনো প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ আজকের পৃথিবীতে মোল্লারা তার উত্তম দৃষ্টান্ত বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে দিয়েছে। আমি একজন রাষ্ট্রপ্রধানের নাম জানি, একটা রাষ্ট্রপ্রধানের নাম জানি, একটা রাষ্ট্রের নাম জানি, যেই রাষ্ট্রের নাম কোন এলাকার নামে নাম না, কোন এলাকার নামে নাম না। পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেই রাষ্ট্রটার নামই হলো ইমারাতে ইসলামিয়া। কোন রাষ্ট্রের নামে নাম নয়। পৃথিবীর অন্য সব রাষ্ট্রের নাম একটা নির্দিষ্ট ভৌগোলিক নামে নামকরণ করা হয়েছে। পৃথিবীতে একমাত্র রাষ্ট্র কোন ভৌগোলিক সীমারেখার নাম দিয়ে তারা নামকরণ করে নাই। তাদের নামটাই হলো একটা আদর্শিক নাম, তাদের নামটাই হলো ইমারাতে ইসলামিয়া। সেই রাষ্ট্রের একজন প্রধান আছেন, তিনি শুধুমাত্র নিজেকে একটা ভৌগোলিক সীমারেখার দায়িত্বশীল মনে করেন না,
তিনি নিজের নাম ধারণ করেছেন আমিরুল মুমিনিন। কি ধারণ করেছেন? আমিরুল মুমিনিন তার উপাধি। আমিরুল মুমিনিন মানে কি? শুধু কোন এলাকার মুমিনদের আমির না, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন যে আমি দুনিয়ার 250 কোটি মুমিনদের আমির, আমি 250 কোটি মুমিনদের জিম্মাদার। পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি সাহস করতে পারেন, যিনি দায়িত্ব নিতে পারেন 250 কোটি ইমানদারদের দায়িত্ব এক ব্যক্তি নেওয়ার সাহস দেখিয়েছেন, সেই লোকটার নাম হলো মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ। যদি আর কেউ এই পৃথিবীতে, এই আসমানের নিচে, জমিনের উপরে, গোটা দুনিয়া জুড়ে দ্বিতীয় কোনো ব্যক্তি যদি থেকে থাকে যে এই পরিচয় দিতে গৌরব বোধ করে যে হ্যাঁ আমিও সারা পৃথিবীর মুমিনদের আমির, আমার জানা নাই আর কারো সম্পর্কে। অন্যরা সকলে বলে আমি বাদশাহ, কেউ বলে আমি প্রেসিডেন্ট, কেউ বলে আমি প্রধানমন্ত্রী, কিন্তু तमाम পৃথিবীর আল্লাহর পয়গম্বরের 250 কোটি উম্মতের দায়িত্ব নেওয়ার মতো একজন মানুষই আছে, নিজেকে তিনি আমিরুল মুমিনিন বলে পরিচয় দেন। আমিরুল মুমিনিন এটা কোনো নেতৃত্বের পদবি নয়। আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট বাদশার মতো ক্ষমতার পদ নয়। আমিরুল মুমিনিন तमाम পৃথিবীর উম্মতে মুহাম্মাদিয়ার জিম্মাদারির দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো সাহসী ঘোষণা। সেই আমিরুল মুমিনিন, আমি যেই নেতৃত্বের কোয়ালিটি বললাম, আলহামদুলিল্লাহ সেই নেতৃত্বের কোয়ালিটি তার মধ্যে আছে। তিনি সেই দেশের সবচেয়ে বড় আলেম। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সবচেয়ে বড় আলেম ছিলেন আবু বকর সিদ্দিক, তিনিই ছিলেন মুসলমানদের নেতা। তারপরে সবচেয়ে বড় আলেম ছিলেন ওমর ফারুক, তিনিই ছিলেন মুসলমানদের নেতা। ঠিক এইভাবে বর্তমান যুগে ইমারতে ইসলামিয়ার সবচেয়ে বড় আলেম যিনি, তিনি সেই দেশের নেতা, আলহামদুলিল্লাহ। এবং তাদের অন্য কোনো কাটছাট করতে হয় নাই, তারা পিওর ইসলামকে ধারণ করেছেন। মন্ত্রী পরিষদ গঠন করেছেন 30 জনের, 28 জনই মাদ্রাসার মোল্লা, 28 জন মাদ্রাসার মোল্লা, সব আমাদের মতো কওমি মাদ্রাসায় পড়ছে, দেওবন্দি মাদ্রাসায় পড়ছে। অনেকে মনে করেন এই দেওবন্দি হুজুররা খালি মিলাদ পড়ে দাওয়াত খায়, তা আপনারা খালি দাওয়াত খাওয়ান আর মিলাদ পড়ান, তা আমরা করবো কি? আপনারা তো আমাদেরকে নেতৃত্বের উপযুক্ত মনে করেন না, আমাদের চেয়ে চোর বাটপাররাই আপনার কাছে নেতৃত্বের উপযুক্ত বেশি মনে হয়। দোষটা দেন আমাদেরকে যে হুজুররা খালি মিলাদ পড়ায় আর দাওয়াত খায় আর বিয়া পড়ায় বিয়া খসায়। তো আমাদের দোষটা কি? আমরা তো বারবার বলতেছি নেতৃত্বের দায়িত্ব আমাদের হাতে তুলে নিয়ে দিয়ে দেখেন, আমরা চ্যালেঞ্জ করে ঘোষণা করতে পারি এই জাতি, এই সমাজকে আমরা প্রচলিত যে কোনো সমাজ ব্যবস্থার চেয়ে আল্লাহর কোরআনের ব্যবস্থার মাধ্যমে 1000 গুণ বেশি উন্নত সমাজ ব্যবস্থা আমরা উপহার দিতে সক্ষম। আলহামদুলিল্লাহ আমাদের মতো মোল্লারা সেগুলো করে দেখায় দিছে। এগুলি এখন আর শুধুমাত্র গাল গল্প না, রিয়ালিটি। 2025 সালের রিয়ালিটি এটা। 2021 সালের 15ই আগস্ট তারা ক্ষমতা হাতে নিয়েছিল, আর এখন চলতেছে 2025 সালের ডিসেম্বর মাস। কয় বছর হয়েছে? 4.5 বছর। 4.5 বছর। এই 4.5 বছরে মোল্লারা যা করেছে সারা দুনিয়ার সুটেড কুটেড বুটেডরা মিলে তা পারে নাই করতে। দুনিয়ার শুধু মুসলিম রাষ্ট্র নয়, পৃথিবীর অন্য কোন অমুসলিম রাষ্ট্র বিগত 4.5 বছরে দুনিয়ার কোন দিক থেকেই তাদের মতো উন্নতি সাধন করতে পারে নাই। তারা অর্থনৈতিকভাবে যে উন্নতি সাধন করেছে, 2021 সালে যখন তারা ক্ষমতা নেয় তখন তাদের দেশে $1 দাম ছিল তাদের দেশি মুদ্রায় 130 টাকা। টাকা বলে না, তাদের দেশের মুদ্রার নাম অন্যটা। 130 টাকা ছিল তাদের $1 দাম। আর এই গত সেপ্টেম্বরে আমি দেখে এসেছি সেই দেশে এখন $1 দাম হলো তাদের দেশের টাকায় 65 টাকা। কয় টাকা? তাদের দেশের মুদ্রার দাম কত বাড়লো? 100 গুণ বেড়েছে, 100 গুণ। আর 2021 সালে আমার বাংলাদেশে $1 দাম ছিল 100 টাকার কম। আর আজকে বাংলাদেশে ডলারের দাম 122 টাকা সর্বনিম্ন, 125 টাকাও কিনতে হয়। বাংলাদেশের ডলারের দাম বাড়লো 125 টাকা, শতকরা 25% বেড়েছে। অর্থাৎ আমার দেশের মুদ্রার মান 25% কমেছে, তাদের দেশের মুদ্রার মান 1000% বেড়েছে। পার্থক্য একটাই, তোমার দেশে নেতৃত্ব দেয় নোবেল জয়ী অর্থনীতিবিদ, সেই দেশে নেতৃত্ব দেয় মোল্লারা। তোমার দেশে অর্থ ব্যবস্থা চলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সেই দেশের অর্থ ব্যবস্থা চলে আল কোরআনের যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা।
কোরআনের যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সার কথা কি জানেন? কোরআনের অর্থ ব্যবস্থার দুইটা মৌলিক নীতি। কয়টা? দুইটা মৌলিক নীতি। একটা আল্লাহর কোরআনের সূরাতুল হাশরের মধ্যে বর্ণিত হয়েছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। ইসলামী অর্থ ব্যবস্থার মূল নীতি হলো সম্পদ নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষের কাছে কুক্ষিগত হওয়া চলবে না। কোন শুধুমাত্র কয়েকজন শিল্পপতি সম্পদের মালিক হবে, শুধুমাত্র কিছু মানুষ আকাশ ছোঁয়া সম্পদের পাহাড় গড়বে, আর দেশের 17,99,00,000 মানুষ তারা অল্প সম্পদ ভোগ করবে, তারা দরিদ্র থাকবে, তারা অর্থের সমস্যায়, অর্থের সংকটে তারা সমস্যা ভোগ করবে। ইসলাম এই অর্থ ব্যবস্থাকে স্বীকার করে না। ইসলাম বলে যেই সমাজে দরিদ্র থাকবে সেই সমাজে ধনীর সম্পদ থেকে দরিদ্রের প্রত্যেকটা প্রয়োজন পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। যদি দরিদ্রকে যাকাত দেওয়ার পরেও দরিদ্রের অভাব থেকে যায়, ধনীর উদ্বৃত্ত সম্পদ থেকে গরিবের মৌলিক প্রয়োজন পূরণ করার জিম্মাদারি সরকারের। আমরা খালি মুখস্থ করে নিয়েছি যাকাত 2.5% দিলেই হয়ে যায়। হ্যাঁ, 2.5% দিলে হয়ে যায়। কখন? যখন 2.5% দিয়ে রাষ্ট্রের সকল দরিদ্রের মৌলিক প্রয়োজন পূরণ হবে। আজও আমার দেশে বহু দরিদ্র মানুষ এমন আছে যাদের ঘরে শিশুর জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করবার ব্যবস্থা বাবার নাই। বহু সন্তান এমন আছে মুমূর্ষ প্রায় মা হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, ঘরের বিছানায় শুয়ে শুয়ে ধুকে ধুকে মা মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেই মাকে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাটুকু করবার সামর্থ্য সন্তানের নাই। বলেন আছে না নাই? নিজের সন্তানের স্বাদ আহ্লাদ গুলো পূরণ করতে পারে না। এই সমাজে অসংখ্য মানুষ এখনো এমন আছে। আবার অসংখ্য মানুষ এমনও আছে সংসারে মানুষ হলো 3 জন, গাড়ি হলো 4টা। বলেন নাই? তো যেই সমাজে 3 জনের জন্য 4 গাড়ি, আবার ওই সমাজেই একজন মানুষ তার সদ্য প্রসূত সন্তানের মুখের খাবার তুলে দিতে পারবে না, তার বৃদ্ধ মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে পারবে না। ইসলাম বলে সেই সমাজ আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আলহামদুলিল্লাহ, মোল্লারা এই রকম সমাজের বৈষম্য দূর করতে সক্ষম। আমি দেখে এসেছি সেই সমাজে তাদের দেশের 25 লক্ষ মানুষ শহীদ হয়েছে। কত? আপনাদের মতো ভাওতাবাজির লাখ লাখ না। কি বলবো, দুঃখ কোন দিক থেকে কোন দিকে বলবো। 25 লক্ষ মানুষ 40 বছরে শাহাদাত বরণ করেছে। প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা প্রদেশে, সেই দেশে 33টা প্রদেশ, 33টা প্রদেশে 33টা এতিমখানা তারা কায়েম করেছে। চমৎকার এতিমখানা, অত্যাধুনিক বিল্ডিং, এতিমখানার মধ্যে সুইমিং পুল, সুন্দর পার্ক, এতিমদের জন্য সর্বোন্নত ব্যবস্থা। কোন সকল এতিম? এই যে 25 লক্ষ যারা শাহাদাত বরণ করেছে তাদের সকল এতিমদের দায়িত্ব মোল্লারা গ্রহণ করেছে। 8 লক্ষ পরিবারকে ভাতা দেয়। কয় লক্ষ? 8 লক্ষ ফ্যামিলিকে প্রতি মাসে ভাতা দেয়। এই 2-4 টাকার দান খয়রাত না মিয়া। বাংলাদেশি টাকায় মাসে কমপক্ষে মিনিমাম 10,000 টাকা করে ভাতা দেয়। এবার হিসাব করে দেখেন, 8 লক্ষ পরিবারকে মাসে 10,000 টাকা করে দিতে হলে মাসে কত খরচ হয়, বছরে কত খরচ হয়। মোল্লারা সেই টাকা রাষ্ট্রের পক্ষ থেকে জনগণকে প্রতি মাসে দিয়ে থাকে। কোত্থেকে দেয়? দেয় ওই জায়গা থেকে যেখান থেকে আমরা দুর্নীতি করি, ওখান থেকে তারা জনগণকে দেয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই কথাগুলো এই জন্য বললাম, আমাদের এখানে মাহফিলে আসার আগেই আমাকে বলছেন, ওনারা ভয় পেতেছিলেন যে হুজুর তো আবার কি জানি না জানি কি রাজনীতির কথা কয়। আলহামদুলিল্লাহ ভালো। আমি আবারও বলি, আসলে কারো পক্ষে কারো বিপক্ষে আমাদের বক্তব্য না। আমাদের কথা একটাই, ভাই আপনাকে আল্লাহ মুসলমান বানাইছেন, আপনার কাছে সর্বশ্রেষ্ঠ মতবাদ ইসলাম আছে। আপনার জন্য আব্রাহাম লিঙ্কনের মতবাদ ভিক্ষা করার কোনো দরকার নাই। আপনার জন্য কার্ল মার্কস মাও সেতুংয়ের কাছ থেকে মতবাদ ভিক্ষা করে আনার দরকার নাই। আপনার কাছে আল্লাহর নবীর নবুয়তের রাজনীতি আছে, আপনার কাছে খেলাফতের রাজনৈতিক মতবাদ আছে, আপনার কাছে খলিফা ওমরের মতো নেতার আদর্শ আছে। যে জাতির কাছে খলিফা ওমরের মতো নেতা থাকে, যে জাতির কাছে খেলাফতের রাশেদার মতো আদর্শ থাকতে পারে, যে জাতির কাছে আল্লাহর কোরআন নবীর সুন্নতের মতো জীবন্ত জীবন দর্শন থাকতে পারে, সেই জাতির পৃথিবীর কারো কাছ থেকে ভিক্ষা করা লাগে না।
যারা অন্যান্য মতবাদের রাজনীতি করেন করেন, কিন্তু ইসলামটাকে শিখেন, শিখে টিখে তারপরে আমাদের সাথে যোগ দেন, অথবা আপনাদের সাথে আমাদেরকে নেন। আসেন মিলেমিশে এমন একটা সমাজ আমরা গড়ি, যেই সমাজের কথা আল্লাহ রসুল বলে গিয়েছেন, যেই সমাজের কথা আল্লাহ বলেছেন, সেই সমাজ যদি আমরা গঠন করতে পারি, তাহলে আমাদের পৃথিবীর কারো কাছে মাথা নত করতে হবে না, এক আল্লাহর কাছে মাথা নত করব। আর যে আল্লাহর কাছে মাথা নত করে, তার মাথা দুনিয়ার সামনে উচ্চে তুলে ধরেন কে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। শরীফ ওসমান হাদি একটা যুবক, মধ্যবিত্তের সন্তান, খুব বড়লোক মানুষ ছিল না, গরিবের সন্তান। তার বাবা মসজিদের ইমাম, আর একটা ইমামের ছেলে বাবার কাছ থেকে নৈতিকতার শিক্ষা পেয়ে গোটা বাংলাদেশটাকে হিলিয়ে দিল। গোটা দেশ আস্থার জন্য কাঁদতেছে। তার কথা একটাই, উম্মার ফিকির তার মধ্যে ছিল। বক্তব্যগুলো শুনেন, আলেম সমাজকে সম্মান করত, আলেমদের কাছ থেকে ইসলামের রাজনৈতিক দর্শন শিক্ষা গ্রহণ করত। এটা আমাদের যুবকদের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভাইয়ের শাহাদাতকে কবুল করেন। তার শাহাদাতকে উসিলা করে আল্লাহ নতুন প্রজন্মের মধ্যে আরেকটা বিপ্লবের চেতনা তৈরি করে দেন। জুলাই বিপ্লবের মাধ্যমে কাজ অর্ধেক আগাইছে, আরেকটা বিপ্লব দরকার। সেটা অর্ধেক কোনো বিপ্লব না, সেটা পূর্ণাঙ্গ ইসলামের বিপ্লব। ইনশাআল্লাহ সেই বিপ্লব যেদিন হবে, তারপরে ইনশাআল্লাহ সোনার মদিনার সুন্দর শান্তির সমাজ আমরা উপহার দিতে পারবো। সকলকে দাওয়াত, সবাই অতীতের ভুল থেকে আসেন। আমারও ভুল থাকতে পারে, আপনারও ভুল থাকতে পারে। সব ভুল পিছনে ফেলে দিয়ে আমরা আল্লাহর রজ্জুকে কেন্দ্র করে সবাই আল্লাহর রজ্জুকে ঐক্য মজবুত করে ধারণ করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসম্মানিত করবেন না, ব্যর্থ করবেন না। আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবই, আমরা বিজয়ী হবই, আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ। কারণ আমরা আল্লাহর কোরআনের বিজয় চাই। এই বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।